ভেঙে গেছে মন, মুছে গেছে আশা। যাকে খুব যত্ন করে চেয়েছিলাম এ জীবনে, সে মানুষটা আজ অন্য কারো ভালোবাসা। ভাইয়া ভাইয়া আমার ব্যাগ নিয়ে গেল। ভাইয়া ভাইয়া হেল্প হেল্প, কেউ আছে? ভাই আমার ব্যাগ নিয়ে গেল ভাইয়া। আরে বেবি। একজন পুরুষই জানে আর একজন পুরুষের নজর কেমন হয়। ওহে নারী, তুমি শাসনে বিরক্ত হইও না। হ্যালো চোদ্দ গোষ্ঠী, সো ফাইনালি আমিও ভদ্র হয়ে গেছি। ভালো থাকার জন্য আল্লাহর রহমতের প্রয়োজন, কারো সঙ্গ নয়। আমি মেয়ে হয়েও সবকিছু মেনে নিতে রাজি ছিলাম, আর সে ছেলে হয়েও নাকি পরিস্থিতির শিকার। তুমি যাবে, আরেকজন আসবে, বিষয়টা এমন না। তুমি থাকবে, আমার তোমাকেই লাগবে। তুমি চাইলেই সব হইতো, তুমি চাওনি, তাই আমি তোমাকে পাইনি। অবশেষে কিছুই থাকে না, থাকে শুধু আফসোস আর দুঃখ। কঠিন এক পৃথিবী, মিথ্যা কথা বললে সবাই বিশ্বাস করে, আর সত্য কথা বললে সবাই প্রমাণ খুঁজে। যেখানে সে আমাকে চায় না, সেখানে আমি চাইলে কি হইব? তার মন তো পাথরে গড়া, পাথরে কি আর ফুল ফোটানো যাইব? সে আমার সাথে রাগ করলে আমি তার সাথে ঝগড়া করি, সে আমাকে ধমক দিলে আমি তার সাথে অভিমান করি, তবুও আমাদের ব্রেকআপ হয় না, কারণ সে আমার বয়ফ্রেন্ড না, সে আমার স্বামী। স্বামী কখনো বউকে ছেড়ে যায় না। প্রেম করলে বিয়ে করে ছাড়বে, আমি পাল্টে গেলেও আমাকে জোর করে বিয়ে করবে, এরকম একটা গুন্ডা মার্কা বয়ফ্রেন্ড চাই। জানগো, কথা দাও তুমি শুধুই আমার। কেউ চাইলে বলবে আমার একটা পাগল আছে, আমি শুধুই তার। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমরা যাদের জন্য মন খারাপ করে থাকি, তারাই আমাদের ছাড়া ভালো থাকে। বিউটি ইজ নট ইম্পর্টেন্ট, বাট লয়ালিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। শোনা, এখন আর তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার একটুও খারাপ লাগে না, কারণ তুমি হলে লোকাল বাস, আর তোমাকে ইউজ করা পাবলিকের কাজ। কাউকে ভালোবাসতে না পারলে কারো লাইফে এসো না। ভালোবাসা সুন্দর, তবে কাউকে ঠকিয়ে না। আমি হাজারবার প্রেমে পড়তে চাই, যদি মানুষটা তুমি হও। আপু, আপনার ফোনটা কি দেওয়া যাবে? আসলে আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, এই যে নেন। আসলে কি হয়েছে জানেন আপু, আজকে না আমার বয়ফ্রেন্ডের বাসাতে ওর বউ নাই, আর এই সুযোগে ও আমাকে ওর বাসায় ডেকেছে, তা আমিও চলে আসলাম, কিন্তু এসে দেখি ফোনে ব্যালেন্স নাই। আরে আপু, নাম্বারটা তো আগে থেকেই সেভ করা, ভালোই হইলো, কিন্তু হাজবেন্ড লিখা। তুই তাহলে সেই শাকচুর নিয়ে আজকে তোরে খাইছি, দাঁড়া। আচ্ছা জান, আমি কখন কোথায় থাকি তুমি কেমনে জানো? হ্যালো, এ বন্ধু, তোর গার্লফ্রেন্ড তো পার্কিং এ এক কালুয়ার সাথে বসে আছে। এ সবাই ওরে আমি তুই গুডি রে। জান, আমি জানি এখন তুমি আমাকে যে ভালোবাসা দিচ্ছ, বিয়ের পরে আরো বেশি ভালোবাসা দিবা। হ্যাঁ, বাল ভালোবাসমু, আমারে আমার কালো আচরণ রে। এ দেখো, তোমার সাথে আমার আর রিলেশন রাখা সম্ভব নয়, বুঝছো? কে কি হচ্ছে? আবার কয় কি আছে? তোমার হাইট দেখছো কত ছোট, তোমার সাথে আমার ভাই। এ তোরা তো ছোট। এই চুপ, খবরদার উল্টা পাল্টা কথা কও না। কি বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, আপনার দোকানে প্রমোশন লাগবে নাকি? আমার পেজ আছে, আমি প্রমোশন করাই। ও, আপনি প্রমোশন করাতে কয় টাকা নেন? 15,000। আচ্ছা ভাই, আপনার ফলোয়ার কত? 20,000। আমারই তো 3 লাখ। জান, তুমি তো অনেক বড় লোক, তাই না? আরে হ, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। ঘটনা হচ্ছে জান, সবাই তো ভালোবেসে বিয়ে করে, আমি না হয় তোমার টাকা পয়সা দেখেই বিয়ে করবো। সম্পত্তি তো লুলির মধ্যে দিমু।